আধুনিক বাংলা বানানের নিয়ম, এটা হচ্ছে আপনার এবার হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটি সেটি হচ্ছে এটা আসার মতোই। প্রথম 1 নম্বর নিয়ম হচ্ছে সকল সংস্কৃত শব্দের বানানে সবসময় রস্বীকার হবে। যেমন পাখি, হাতি, ঢেকি 2টা বা 3টা করে উদাহরণ নিলেই হবে। তারপর হচ্ছে ভাষা ও জাতির নামের ক্ষেত্রে সবসময় রস্বীকার হবে। যেমন জাপানি, ইরানি, আরবি রেফের পর কোথাও ব্যঞ্জনবর্ণে দীপ্ত হবে না, যেমন বর্ণ, ধর্ম, কর্ণ। কিন্তু আমরা কিন্তু প্রায় একটা যোদ্ধা দেখি, যেমন হচ্ছে রতন যোদ্ধা, আপনারা দোকানে দেখতে পারবেন। এই যোদ্ধা বানান কিন্তু ডাবল দদ আছে, আসলে বানান হবে কি যোদ্ধা, কারণ রেফের পর ব্যঞ্জনবর্ণে দীপ্ত হয় না, এটা বানান কিন্তু ভুল আছে। পদের অন্তে বিসর্গ হবে না, যেমন মূলত, বশত, প্রথমত, ক, খ, ঘ, ঘ পরে থাকলে এদের পরে অন্তস্থিত ম স্থানে অনুস্বার লেখা যাবে। যেমন অহংকার অনুস্বার লেখা যাবে, ভয়ঙ্কর সঙ্গীত সংগঠন। তবে বিকল্পে উম লেখা যাবে, এর পূর্বেও সর্বত্র উম হবে, যেমন আকাঙ্ক্ষা। এই বানানটি কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে, আকাঙ্ক্ষা বানান। তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত বানান যথাযথ অপরিবর্তিত থাকবে, কারণ এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ পদ্ধতি নির্দিষ্ট রয়েছে। যেমন মনুষ্য, নক্ষত্র, সূর্য, গ্রহ, ভবন, ধর্ম, পাত্র। অতৎসম শব্দের শেষে বিশেষণবাচক ই প্রত্যয় যুক্ত হলে শব্দের শেষে রিকার হবে। যেমন রেশমি, গোলামি, চালাকি, দরকারি, কারবারি, কয়েদি, ক, খ, গ, ঘ এবং যুতক্ষ এর পূর্বে নাসিক্য বর্ণ যুক্তকরণের জন্য সর্বত্র উম লিখতে হবে। যেমন ব্যঙ্গ, আকাঙ্ক্ষা, অঙ্ক ইত্যাদি। স্ত্রীবাচক শব্দের শেষে বর্ণের প্রয়োজন বোধে রস্বীকার হবে, যেমন মুরগি, হরিণী, গাভী। আর স্ত্রীবাচক শব্দ সবসময় কি রস্বীকার হয়, যেমন মাসি, এটাও একটা নিয়ম দিতে পারবেন, মাসি, পিসি, যে স্ত্রীবাচক শব্দে সবসময় রস্বীকার হবে। বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রস্বীকার হবে, যেমন রূপালী, সোনালী। এখন আমরা ব্যঙ্গে কিন্তু সোনালী বানান দেখি এইভাবে, সোনালী, রূপালী সব এইভাবে, কিন্তু আসলে শুদ্ধ বানান হবে কি রস্বীকার দিয়ে, এটা শুদ্ধ, এটা হচ্ছে ভুল। পদাশ্রিত নির্দেশকটি তে কার হবে, যেমন একটি, বইটি, কলমটি। পদাশ্রিত শব্দে সবসময় কি রস্বীকার হবে।